আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়ার জন্য মনস্থির করলেন। নামাজে দাঁড়ানোর পূর্বেই তিনি তার মামার নিকট এই স্বপ্নে দেখা সমস্ত ঘটনা বর্ণনা করলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মামা তার ভাগিনাকে হিন্দুস্তানে প্রেরণের জন্য মনস্থির করে এক মুষ্টি মাটি প্রদান করলেন এবং বললেন, যেখানকার মাটির রং এবং গন্ধের সঙ্গে এই মাটি মিলে যাবে সেটাই হবে তোমার গন্তব্যস্থান। তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সঙ্গে 12 জন সঙ্গী প্রদান করলেন। যাত্রাপথে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিক সাধনায় মুগ্ধ হয়ে তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকল। যখন দিল্লি পর্যন্ত এসে পৌঁছালেন তখন তার শিষ্যের সংখ্যা 240 জন ছিল বলে জানা যায়। সেই সময় দিল্লির প্রসিদ্ধ আলেম ও আধ্যাত্মিক ধর্মগুরু ছিলেন হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহে। দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের জনৈক শিষ্য নিজামুদ্দিন আউলিয়ার নিকট শাহজালাল রহমতুল্লাহ আলাইহে সম্পর্কে কুৎসা রটনা করে। সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহে অন্যের কুৎসা রটনাকারী এই শিষ্যকে উপযুক্ত শাস্তি স্বরূপ দরবার থেকে বিতাড়িত করেন এবং অন্য 2 শিষ্যকে ডেকে তাদের মারফত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের নিকট সালাম পাঠান। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে এই সালামের উত্তরে ছোট একটি বাক্সে জ্বলন্ত কয়লার মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দিন আউলিয়ার নিকটে পাঠান। নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের এই আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ করলেন। এই আমন্ত্রণ পেয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে দেখা করেন। বিদায় নেওয়ার সময় নিজামুদ্দিন আউলিয়া তাকে 1 জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে কবুতর জোড়া পোষা পাখির মতোই পুষতে লাগলেন। বর্তমানে মাজার সংলগ্ন এলাকায় যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কবুতরের বংশধর। এই কবুতর জালালি কবুতর নামে বিখ্যাত। সিলেটের বহু গৃহস্থের বাড়িতে এই কবুতর দেখা যায়। স্বল্প দিনেই এই কবুতরের সংখ্যা অনেক বেড়ে যায়। বেশিরভাগ মানুষই এই কবুতরের মাংস খান না। এই কবুতর কোথাও বাসা বাঁধলে তা শুভ লক্ষণ হিসেবে গণ্য করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে যখন সিলেটে আগমন করেন তখন সিলেটে গৌরগোবিন্দের শাসন চলছিল। তার মতো নিষ্ঠুর অত্যাচারী ও পরধর্ম বিদ্বেষী শাসক ইতিহাসে খুবই বিরল। সিলেট জেলার নাম তখন ছিল শ্রীহট্ট। অধিকাংশ নাগরিকই হিন্দু ধর্মের অনুসারী। সেই সময় এই শ্রীহট্টের রাজা ছিলেন গৌরগোবিন্দ। গৌরগোবিন্দ ছিলেন কট্টর হিন্দু এবং অত্যাচারী শাসক। অন্য ধর্মের প্রতি ছিলেন চরম বিদ্বেষপ্রবণ। বাংলার অনেক জায়গাতে ইসলামের প্রসার হলেও গৌরগোবিন্দের কারণে সিলেট অঞ্চলে তখনও অতি অল্প কিছু মুসলিম ছিলেন। এর মধ্যে শেখ বুরহানুদ্দিন নামের এক ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক। তার কোনো সন্তান হচ্ছিল না। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন একটি সন্তানের জন্য। মানত করেছিলেন সন্তান হলে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে গরু জবাই করে প্রতিবেশীদের খাওয়াবেন। এক সময় তার প্রার্থনা মহান আল্লাহ তাআলা কবুল করলেন। বুরহানুদ্দিনের ঘরে এলো এক পুত্র সন্তান। মানত অনুযায়ী এবার গরু কোরবানি দেওয়ার পালা। কিন্তু কট্টর হিন্দু রাজা গৌরগোবিন্দের এলাকায় গরু জবাই করা নিষিদ্ধ। তবু মহান আল্লাহ তাআলার কাছে মানত করেছেন। অন্য একটি মতে আকিকা উপলক্ষে গরু জবাই দিয়েছিলেন। যাই হোক, দীর্ঘ আকাঙ্ক্ষিত সন্তান পেয়েছেন, তাই গোপনে গরু কুরবানি দিয়েই ফেললেন বুরহানুদ্দিন। কিন্তু এই বিষয়টা গোপন থাকল না। এই কথা চলে গেল গৌরগোবিন্দের কানে। কথিত আছে একটি কাকের মুখ থেকে 1 টুকরা মাংস গৌরগোবিন্দের প্রাসাদের সামনে পড়ে যায় এবং এখান থেকেই গরু জবাই হবার কথা প্রকাশ পেয়ে যায়। গৌরগোবিন্দ তল্লাশি করে বের করলেন গরু জবাই করা ব্যক্তিকে। গ্রেফতার করা হলো বুরহানুদ্দিনকে। গরু জবাই নিষিদ্ধ থাকার পরেও কোন সাহসে সে এই কাজ করল এটা জানতে চাইলে বুরহানুদ্দিন বললেন, আমার সন্তানের জন্য গরু মানত করেছিলাম, সন্তানের জন্য গরু জবাই করা হয়েছে। এটা শুনে নিষ্ঠুর রাজা গৌরগোবিন্দ বুরহানুদ্দিনের শিশু সন্তানকে হত্যা করেন। আর যে হাত দিয়ে বুরহানুদ্দিন গরু জবাই করেছিলেন সেই হাত কেটে নিলেন। শোকার্ত ও ক্ষুব্ধ বুরহানুদ্দিন চলে গেলেন বাংলার তৎকালীন শাসক শামস উদ্দিন ফিরোজ শাহের কাছে। সেখানে তিনি বললেন এই নিষ্ঠুরতার কথা এবং বললেন গৌরগোবিন্দের অত্যাচার, নির্যাতন এবং ইসলাম বিদ্বেষের কথা। ফিরোজ শাহ এই সমস্ত কাহিনী শুনে তার ভাগ্নে সিকান্দার গাজীর নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ করলেন গৌরগোবিন্দকে পরাজিত করে সিলেট দখল করার জন্য। গৌরগোবিন্দ ছিল জাদুবিদ্যায় পারদর্শী। জাদুবিদ্যা দিয়ে শত্রু পক্ষকে ঘায়েল করে দিত। গৌরগোবিন্দ জাদুবিদ্যা দিয়ে মুসলিম বাহিনীর উপর অগ্নিবাণ নিক্ষেপ করতে শুরু করল। মুসলিম বাহিনী কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছিল না। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হল সিকান্দার গাজীর বাহিনী।
অভিযানে ব্যর্থ হয়ে পিছু হটলেন সিকান্দার গাজী। ফিরে এসে বললেন গৌরগোবিন্দের জাদুর শক্তির কথা। স্বাভাবিক পন্থায় তাকে যুদ্ধে পরাজিত করা যাবে না, অলৌকিক শক্তি দিয়েই তাকে পরাজিত করতে হবে। অন্যদিকে মনে কষ্ট নিয়ে বুরহানুদ্দিন চলে গেলেন দিল্লিতে। গৌরগোবিন্দের ইসলাম বিদ্বেষ, বুরহানুদ্দিনের সন্তান হত্যা এবং সিকান্দার গাজীর অভিযানের ব্যর্থতার কথা জানতে পারলেন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি। তিনি সমস্ত কাহিনী শুনে ক্ষুব্ধ হয়ে সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু শ্রীহট্ট অর্থাৎ সিলেটের চারপাশে নদী এবং নদীর উপর গৌরগোবিন্দের নিয়ন্ত্রণ এবং তার জাদুবিদ্যার কথা স্মরণ করিয়ে দিলেন আলেমরা। সাধারণ কোনো সেনাপতির নেতৃত্বে অভিযান পরিচালনা করে কোনো লাভ হবে না, বরং পাঠাতে হবে অত্যন্ত ইমানদার এবং আধ্যাত্মিক শক্তি সম্পন্ন কারো নেতৃত্বে। কিন্তু এমন কে রয়েছে? কোথায় পাওয়া যাবে এমন সেনাপতি? কিছুদিনের মধ্যেই পাওয়া গেল এমন একজন লোককে। এক রাতে প্রচন্ড ঝড় বৃষ্টিতে দিল্লি প্লাবিত হয়ে গেল, ব্যাপক ক্ষয়ক্ষতি হলো, অন্ধকারে ঢেকে গেল পুরো নগরী। কোথাও কোনো প্রদীপ জ্বালানোর উপায় ছিল না। কিন্তু ব্যতিক্রম দেখা গেল একটি তাঁবুতে, সেখানে আলো জ্বলছে। সবাই অবাক হয়ে সেখানে পৌঁছে দেখতে পেল একজন সৈনিক একাগ্রচিত্তে পবিত্র কোরআন তেলাওয়াত করছে। এই ঝড় বৃষ্টির মধ্যেও তার ঘরে আলো জ্বলতে দেখে এবং কোনো রকম উৎকণ্ঠা ছাড়াই একাগ্রচিত্তে পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেখে সবাই তার ইমানদারিতে মুগ্ধ হয়ে গেল। সুলতান আলাউদ্দিন খিলজির কানেও এই সংবাদ পৌঁছে গেল। সুলতান নিজের চোখে এই ঘটনা দেখতে আসলেন। এই লোক ছিল আলাউদ্দিন খিলজির বাহিনীর একজন সাধারণ সৈনিক। তার নাম সৈয়দ নাসির উদ্দিন। আলেমরা পরামর্শ দিলেন সৈয়দ নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হোক। এতে রাজা গৌরগোবিন্দের জাদুবিদ্যার মোকাবেলা করে শ্রীহট্ট জয় করা সম্ভব হতে পারে। সুলতান সম্মতি দিলেন। সৈয়দ নাসির উদ্দিনকে সেনাপতির দায়িত্ব দিয়ে অভিযানে পাঠানো হলো। এইদিকে বুরহানুদ্দিন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের দরবারে উপস্থিত হলেন। একই সময় দিল্লিতে ছিলেন হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহে। নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহের মাধ্যমে বুরহানুদ্দিন জানতে পারলেন শাহ জালাল রহমতুল্লাহ আলাইহের কথা। তখন